যে আসবে সেই চোখে লাগে ভাই। তো এখন ভিডিও হইতাছে দেশ দেশ সুন্দর কিভাবে হবে, দেশের মানুষ কিভাবে সুন্দর থাকবে, যদি তোমাদের কাছে বিচার বিশ্লেষণ না আসে, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি যদি দেহে বান্ডে প্রেম জাগৃত না হয়, দেশের সঠিক অস্তিত্ব খুঁজে পাবে না। বাংলাদেশ নামক যে সঠিক অস্তিত্বের খুঁজে পাবে না, যেটা নাকি আজকে দেশের নায়কদের কথা যদি আমি বলি, দেশের নায়কদের কথা যদি বলি, এখানে দেশের নায়ক যারা নাকি ছিল, এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলো, যাকেই বলো, তারা নায়ক হিসেবে খারাপ ছিল না। তারা তোমাদের সঠিকত্ব দিয়ে গেছে, কিন্তু তোমরা ধরে রাখতে পারো নাই। মূল বিষয় হয়েছে এখানে, তোমরা সঠিকত্ব ধরে রাখতে পারো, সত্য তোমরা ধরে রাখতে পারো নাই। কেন সোনার বাংলা, বঙ্গবন্ধু কিছু সোনার বাংলা, আসলে এটা সোনার বাংলা। দেখো সোনার বাংলা নয় কেন, বাহির থেকে বিদেশি কতগুলো রাষ্ট্র এই বাংলাদেশের প্রতি নজর, এখন সুনজর। কেন সুনজর? সোনার বাংলা বিদায়, কারণ এখান থেকে ওরা উপার্জন করবে, ওখানে আমাদের দিতে আসে না, ওরা এখান থেকে উপার্জন করে নিয়ে যাবে। এই হচ্ছে প্ল্যাটফর্ম ওদের। এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে, এগুলো বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, দেশে বাইরে থেকে আসবে তারা, শিল্প প্রতিষ্ঠান করবে, আমার দেশ উন্নত হবে, কিন্তু ওই বিচার বিশ্লেষণ যদি আমি করি, আসলে ডিজিটাল দেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে তোমার একটা শ্রমিক, এই যে মে দিবস গেল, শ্রমিক দিবস গেল, এই যে আমরা ছিলাম এই তোমার কি বলে শহীদ মিনার চত্বরে, শহীদ মিনার আমরা এই মিছিল নিয়ে গেলাম, যাই হোক 8-10 জন মানুষ, 15 জন। আসলে মে দিবস হচ্ছে শ্রমিকের জন্য। আমি দেখতেছি 70% মানুষ, 80% মানুষ হচ্ছে শ্রমিক বাংলাদেশের। এখন মে দিবসে শ্রমিক নেই, তো শ্রমিকের বেতন, ন্যায্য বেতন, এটা কে আদায় করবো? শ্রমিক যদি মাঠে না নামে। শ্রমিকের এখন বেতন হয়েছে এক এক বেতন, যে বেতন, এই বেতন তো হিমশিম খাচ্ছে। শ্রমিকরা তো বন্ধও পায় না শ্রমিক দিবসে। শ্রমিকে বন্ধ পাবে কি? শ্রমিক মূল্যায়ন নেই তো। মানুষ, শ্রমিকরা তো বুঝতে পারতেছে না, এদের মাথার উপরে কাটাল খোয়া এই সব চলতেছে, বিচার বিশ্লেষণ করে না তো। কয় টাকা বেতন দিচ্ছে, কয় টাকা নিয়ে যাচ্ছে তার কাছ থেকে আদায় করে, এগুলা হিসাব কিতাবের বিষয়। দেশের প্রতি ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের শ্রমজীবী মানুষের পাশে থাকতে হবে। শ্রমজীবী মানুষের পাশে যদি না থাকো, এগুলো একটা এখন ডিজিটাল দেশ, একটা ছোট সংসার যদি তোমার চালাতে হয়, ছোট সংসার চালাতে এই ডিজিটাল দেশে 15,000 টাকার নিচে তুমি চালাতে পারবে না। হ্যাঁ, আচ্ছা সাধু, যদি 15,000 টাকার নিচে তুমি চালাতে পারবে না। একটা লেবার আজকে সারাদিন পরিশ্রম করতেছে, 8 ঘন্টা পরিশ্রম করে পাচ্ছে 600 টাকা 700 টাকা। 600 টাকা 700 টাকা শ্রমিকের বর্তমান ডিজিটাল দেশ হিসেবে যদি আমি ধরি, 1,000 টাকার নিচে কোনো, 1,015 টাকার নিচে কোনো কামলা এখন নাই। 1,015 টাকা দিলে এই কামলা ঠিক মতো থাকতে পারবে, সংসার সুন্দর হবে এবং সুখে 2টা ভাত খেতে পারবে। আর নাহলে অভাব অনাটনের মধ্যে থাইকে ওরা ওরা এই এই হাউ হাউ কিচকিচি সারা জীবন থাকবে ঘোষণা, এবং কখনো শান্তি আসবে না। জয় মাতা। মানুষ কখনো শান্তি আসবে না। মানুষ চুরি বাটপারি চিন্তায় এগুলো বাড়তে থাকবে, কারণ পেটে ভাত না থাকলে তুমি কি করবা? আমি যে শ্রম দিচ্ছি, শ্রমের ন্যায্য অধিকার আমি পাচ্ছি না, আমাকে দিচ্ছে বুঝায় কোনো রকম। আমি তো ফ্যামিলি চালাতে পারতেছি না, আমার সংসার তো চালাতে পারতেছি না। এখন এই যে ব্যবসা বাণিজ্য, ওই বিচার বিশ্লেষণ, এই যে দেশে বাংলাদেশের নেতা হয়ে গেছে, এই বাংলাদেশের নেতা বেরিয়েছে কি জন্য? শুধু পেট ভরার জন্য। ওই যে বললাম যে বাংলাদেশে এখন একটা, এই যে বর্তমান যে পরিস্থিতি, আমি স্টেট ফরওয়ার্ড বলবো, যে বাংলাদেশের স্টেট ফরওয়ার্ড বলবো, যে বাংলাদেশের পরিস্থিতি এখন এটা চকলেটের রূপ নিয়েছে। এখন যাই আসবে সোনার বাংলাকে শুধু চষবে, সোনার বাংলাকে শুধু চষবে। এখন এখান থেকে যদি তোমাদের মুক্ত নিতে হয়, তোমাদের সুন্দর হতে হবে এবং নিজকে নিজে সুন্দর তৈরি করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। বারবার একটাই কথা বলতেছি তোমাদের, দেশকে তোমরা ভালোবাসো। তোমরা ছাত্র ছাত্রী আছো, যেখানে যে আসো, তোমরা দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো। দেশের মানুষ কিন্তু তোমরা যাহা বলিতেছ, দেশের মানুষ কিন্তু এত সুন্দর নেই। তোমরা রাতে বের হইও, রাতে বের হয়ে দেখো, এই যে জায়গায় জায়গায়, এই যে তোমার বলো স্টেশনে বলো, হ্যাঁ টার্মিনালে বলো, একটু তাকাই দেখো, আসলে দেশের মানুষ অত শান্তি নেই। দেশের মানুষকে শান্তি দাও, এটা আমি বলবো। আমি পাগল জামাল সেই, আমি কোনো দলের পক্ষ নিই না, আমি বনবাসী পাগল জামাল সেই। আমি টাকাও করি, বাংলাদেশে টাকা করি, হাতেও ধরি না, হ্যাঁ টাকা করিলে আমি দৌড়াদৌড়িও করি না, হাটে বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি হচ্ছে আইসা, আমি এতটুকুই বলবো যে আপনারা সুন্দর হন, আপনারা সুন্দর, আপনার দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন,
মারামারি পারাপারি করে ঝগড়া ফেসাদ করে মানুষ মেরে এরে আজকে লাথেই বা হেরে আজকে মারবা, এই ঝগড়া ফেসাদ করে তো কোনো শান্তি আসবে না। আজকে ক্ষমতা আজকে নাই, কালকে আসবে তোমাদের মাঝে ক্ষমতা, তোমরা রাজনীতি করবা, তোমরাই দেখবা, কিন্তু আমাদের একটু শান্তি দাও। এই যে সাধারণ মানুষকে শান্তি দাও, তোমাদের কাছে আকুতি মিনতি করে বলছি যে তোমরা সাধারণ মানুষকে একটু শান্তি দাও, সাধারণ মানুষকে কষ্ট দিও না। এই যে মানুষজন মাইরে ফেলাইতেছে, এগুলো কি তোমরা মানুষ মিলে কি চাও? কি চাও বলো তো? যে আমি এই জিনিসটা প্রতিষ্ঠা করতে চাই, মানুষ মেরে কোনো কিছু কোনোদিন তোমরা প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা চাই শান্তি। আমাদের সাধু মহৎ বৈষ্ণব পাগল মস্তান আমরা যে যেখানে আসি বসে আছি, আমরা শান্তির আশায় বসে আছি, জোরহাত করে বলছি তোমরা যাই করো, মানুষ তোমরা মেরো না, মানুষ তোমরা মেরো, তোমরা অন্য পন্থা অবলম্বন করো তোমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য, তোমরা অন্য পন্থা অবলম্বন করো, মানুষ মেরে নয়। মানুষ মেরে তোমরা কিছু পাবে না, মানুষ মারলে তোমরা কিছুই পাবে না, তোমরা নিজেই ধ্বংস হবে। তুমি মানুষ মারবে, তোমাকে ডাকবে কি? তোমাকে পাশে থাকবে কি? তুমি মানুষ মারতেছো, আজকে তুমি যাকে মারছো, যাকে মারতেছো, কাল তোমার পাশে থাকবে। তো তাকে মারলে তো হবে না, তাকে বুঝাতে হবে, সুন্দরভাবে বুঝে, হ্যাঁ, তোমাদের যে প্রতিষ্ঠা করতে চাও সেটা প্রতিষ্ঠা করবে, সুন্দর প্রতিষ্ঠা। আমার তরফ থেকে একটাই কথা, তোমরা সুন্দর হও এবং সুন্দর প্রতিষ্ঠা করো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, অর্থকে ভালোবেসো না, অর্থকে ভালো না বেশি, তোমরা দেশের মানুষকে ভালোবাসো। অর্থ তোমাকে ভালোবাসবে, আমি বললাম তো, অর্থ তোমাকে ভালো, তোমার অভাব হবে না। আল্লাহর ইচ্ছে, সবাই সুখে থাকো, শান্তি থাকো। মুর্শিদ